তার ছড়া দেখুন, সোজা কথা, আমি যে এসেছে এখানে আর যেটা আমি দেখছি, আমি 40 বছর ধরে আছে অ্যাপোলো চেন্নাইতে। আমিও আপনাদের পিজি হসপিটাল কাজ করছিলাম 77, 78, 79। তখন আপনাদের অনেক জন্ম নেয়নি, সেটা আমার দুর্ভাগ্য যে আপনার জন্মর আগে আমি এখানে কাজ করছিলাম। সে যাই হোক, এখানে এসে আমি দেখছি একটা কথা, যে অনেক রোগী এখানকার হার্টের আছে যাদেরকে কেউ গাইডেন্সও দেয় না যে কোথায় যেতে হবে, কোথায় দেখাতে হবে, কি করতে হবে। তার মধ্যে আমার সামনে বসে আছে লক্ষ্মী ম্যাডাম, এই আরও দুজনকে আমি দেখে নিলাম, কেউ বলেনি। কিন্তু 25খানা পেশেন্ট আমাদের এই শুধু বহরমপুর টাউন থেকে 25খানা আমার নিজের পেশেন্ট। ও কী করে আমার কাছে গেল সেটা আপনি জিজ্ঞেস করবেন না, কারণ আপনি যে জিজ্ঞেস করলেন আমি কেন এসেছি, এটা আমার নিজের দায়িত্ব যে ওনাকে গিয়ে একবার ওনার নিজের বাড়ির মধ্যে দেখে নেবার। ওরা যদি যেতে পারবে না, আমরা আসছি, তো সেই জন্য আমি এসেছি, আর কিছু নেই। বলুন, এখানে কেমন দেখছেন রোগী, মানে যে হার্টের সমস্যা কি মানুষের দিন দিন বেড়ে চলছে, তার কারণটা কি? তার কারণ অনেক আছে। আপনি তো নিজেই জানেন যে ভারত এখন ডায়াবেটিসের সেন্টার বনে গেছে, বুঝেছেন? ভারতের সেন্টার মানে দিস ইজ ক্যাপিটাল অফ ডায়াবেটিস ওরা বলছে। এটা ক্যাপিটাল কিনে আমি জানি না, কিন্তু আপনার সবাইরা জানে যে ডায়াবেটিসের অনেক রোগ, তো যাদের ডায়াবেটিস থাকে তাদের হার্ট ডিজিজটা একটু সোজা, তো বিপিও অনেকের আছে। মানে সেগুলো যে ডিজিজগুলো সে আমি আপনাকে বললাম, ব্লাড প্রেশার হলো, ডায়াবেটিস, এগুলো ইউজুয়ালি আপনার বাবা মা কার থেকে এসেছে, বুঝেছেন? আরেকটার দিকে হচ্ছে, আপনি দেখবেন সব জায়গায় একটা কেনটুকি ফ্রাইড চিকেন ফাস্ট ফুড যেরকম বেড়ে যায়, সেই জন্যে এটা এরকম হচ্ছে। আমাদের খাবার অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন কি করে জানেন তো, আপনি করেননি তো, সেটা একটা ভালো জিনিস। সব এখন মানে ওয়েস্টার্ন ড্রেস পরাবেন, ওয়েস্টার্ন খাবারটা খাবেন, বুঝলুন? আমাদের রং কীরকম আমরা সবাইরা জানি, কিন্তু খাবারটা এরকমই হবে। তো সেটা হলেই তো রোগ হবে, আর কোথায় বলা যাবে? আরেকটা কথা আমি আপনাকে সোজা বলে যাই, আপনারা যদি রোগ না হবে তাহলে আমরা কি করব? বলুন। মানে এখানে কবে কবে ট্রিটমেন্ট দিতে, চিকিৎসা করতে আসছেন, আর কতটা সহযোগিতা হবে এখানকার স্থানীয় মানুষের? সহযোগিতা নিশ্চিতভাবে হবে, না মানে চিন্তা করার নেই, বাঙালিরা সহযোগ করে। আমি আপনাকে বললাম না, আপনার জন্মর আগেও আমি ছিলাম, আমি শহরে। কিন্তু একটা কথা আমি মানে বলার কথা নয়, আপনারা এই সব ক্যামেরা ধরে বলে আসেন, আমি দেখছি যে অনেক পেশেন্ট আমার কাছে যখন যায় ওরা বলছে, স্যার আপনি যেরকম আমার কাছে 1 ঘন্টা বসে শুনলেন, কেউ এখানে শুনছে না। তো কেন শুনছে না আমি সেটা তো আর ওই ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কেন শুনলো না রে বাবা, আমি 1 ঘন্টা শুনলাম, তুমি কেন? আমি সবাইকে বলে, দেখো বাবা, আমার রুম সামনে কেউ রোগটিং নেই, আমি ভাবছিলাম কেউ একজন রোগী এলে বসে কথাবার্তা করব, তো করলাম আর কি। কিন্তু এখানকার সেইটাই প্রবলেম, রোগীকে ডাক্তাররা দেখছে। আনফর্চুনেট, এরকম ছিলই না, আমি কেন হয়েছে আপনাকে বলবেন না। তো সেই না শুনলে ন্যাচারালি রোগী যার কাছে একটু ভালো চিকিৎসা পায় আর যার সঙ্গে ডিটেল এক্সপ্লেন করতে পারবে যাবে আর কি। কিন্তু এখানকার সহযোগ অনেক আছে, এটা তো কেউ বলতে পারবেন না যে সহযোগ নেই তো ওরা আসছেন কেন? মানে এখানে তো হার্টের চিকিৎসক সেরকম নেই, এবং বাইরে থেকে চিকিৎসা দিচ্ছেন বলে সাধারণ মানুষের কতটা উপকার পাবেন বা কতটা সুবিধা হয়েছে? না শুনুন, একটা কথা হচ্ছে, যখন আপনার জায়গাতে সুবিধা নেই, কিন্তু আপনাকে কেউ একজন ডাক্তার বলেছে যে এখানে সুবিধা পাওয়া যাবে, এখানে সুবিধা, তাহলে তো আপনি ওই ডাক্তারের কাছে যেতেই হবে, সেটা আর কিছু বলার নেই। কিন্তু আমি শুনলাম নাকি এখানে প্রাইভেট হসপিটাল সব আছে যেখানে হার্টের, আমি তো রাস্তার থেকে স্টেশন থেকে এলে দেখলাম বড় বড় বোর্ড মরা আছে, হার্ট ডিজিজ রাত্রে চিকিৎসা হবে। না, হার্ট ডিজিজের সকালে চিকিৎসা হবে না এরকম তো কেউ বলেনি, তো কিন্তু রাত্রে চিকিৎসাটা বেশি জোরে লেখানো আছে এখানে। তো সেগুলো কেন হচ্ছে সে আপনি বলতে পারেন না, আছে, কিন্তু আপনাকে যেতেই হবে। আমি আবার বলেছি, আমার সামনের ওয়ার্ডে আছে, ওনাকে কেউ গাইডও এখন অবধি করেনি। এখানে একজন ডক্টর বারি আছে, আমি ওনাকে দেখেনি কখন, কিন্তু আমি রিয়েলি ওবলাইজ যে ডক্টর বারি এন্ডোক্রিনোলজিস্ট, ওনাকে গাইড করেছেন, আপনি হার্টের ডাক্তার কাছে গেছে, যান দেখান। তো সেরকম একটা গাইড কেউ করতে হবে, গাইড না করলে ওরা আসবে কী করে? মাসে কতদিন আসছেন বা কতদিনের জন্য চিকিৎসা সুবিধা পাবে? কতদিনের জন্য চিকিৎসা? মাসে কদিন আসছেন, মানুষ কদিন পাবে আপনার এই? আমাকে কদিন পাবে ফিউচারের কথা আমি তো আপনিও নিজে বলতে পারবেন না আপনার কালকে কি হবে। তো তবে আমি বলছি 2 মাসের একবার নিশ্চয়ই আসবো। আমি 25 বছর ধরে কলকাতা আসছি, 25 বছর ধরে গুয়াহাটি যাচ্ছি, তাহলে এখানে আসার অসুবিধা কিছু নেই, শুধু একটা কমিউনিকেশনের একটু প্রবলেম।
সেগুলো ঠিক হয়ে যাবে। সেগুলো কিছু রোজে আসলে 2 মাসের 3 মাসের তো আমি না আসলেও আমি নিশ্চিতভাবে ওনাকে বলেছি যে আমাদের থেকে কেউ একজন হার্ট দেখার জন্য আসবে। আপনাকে একটা হার্ট ডক্টর চাই, বুঝলেন? চুল থাক না থাক একটা ডক্টর চাই, তাই তো? ও আসবে আর কি, না আপনাকে চুল না থাকা ডাক্তার দরকার, তো সেটাও জোগাড় করে দেবো, কিছু অসুবিধা নেই আমার। বলুন। বলছি একটা হার্টের পেশেন্টের লাইফস্টাইল কেমন, আর খাবার দাবার কেমন হওয়া উচিত? সেটা তো আমি আপনাকে প্রথম বললাম, কেন্টুকি ফ্রাইড চিকেন যখন থেকে হেঁটে গেছে আসে গেছে আমাদের হার্ট ডিজিজ বেড়ে গেছে। তা সেটা তো আর জিজ্ঞাসা করার কী আছে? তেল খাবেন না, কন্ট্রোলে থাকবেন, আর ডায়াবেটিস রোগটাকে একটু কম করতে হবে। ডায়াবেটিস রোগ যদি আপনার বাবা মার থেকে এসছে সেটাকে আপনি কখনও কম করতে পারবেন না, মানে কন্ট্রোল ডেফিনেটলি করার কষ্ট, কিন্তু করতেই হবে। সেটাকে আপনি আপনার হবে না বলতে পারবেন না, সেটা উপরের দিকে গিফট, সে গিফটটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। তো সেই জন্য চেন্নাই যেতে হবে না এখন, তাই তো? এখানে আপনার কাছে দেখালেই তো আমি মোটামুটি। সেটা তো কাউকে বলিনি, আপনি আমার থেকে বলছেন তো ভালোই করেছেন, ধন্যবাদ যে আপনি বলছেন ওনাকে যেতে, তো সেটা তো আমাদের ভালো। কিন্তু আমি কাকে বলিনি যে তুমি চেন্নাই যাও, আমি বলেছি তুমি যদি আসতে পারো আসো, না হলে যে একজন হার্ট ডাক্তারকে দেখাও। কি নাম? আপনার নাম? আমার নাম ভেবেছিলাম যে আপনারা সবাই জানি, আমার নাম হচ্ছে দিলীপ কুমার মিশ্র। আমি চেন্নাই অ্যাপোলোতে, আবার বলে দিচ্ছি, 40 বছর ধরে আছে।